Hi. We are going to honeymoon. Yay! আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এতক্ষণে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি আর সোহাগ হানিমুনে যাচ্ছি। আমরা হানিমুনে যাচ্ছি থাইল্যান্ডে। আর এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো আমাদের ফ্লাইট ছিল 1:40-এ। আমরা বাসা থেকে 9টার দিকে বের হয়ে গিয়েছি। সোহাগ আরও আগেই উবার কল করে রেখেছিল। উবারও চলে এসেছে, আমরা উঠে গিয়েছি। একটু পরেই গাড়ি ছাড়বে ইনশাল্লাহ, আর আমরা এয়ারপোর্টে চলে যাব। আম্মু নিচে এসে আমাদেরকে এগিয়ে দিয়ে গেল। আম্মুকে এখানে বাই দিচ্ছিলাম। এয়ারপোর্টে যাওয়ার পরে বোর্ডিং পাস নেওয়া, লাগেজ দেওয়া, ইমিগ্রেশন ক্রস করা সব কিছু মিলিয়ে খুব ভালো একটা টাইম যায়। এরপর প্লেনে ওঠার আগে তো আরও কত কিছু করা লাগে, সব কিছু চেকিং করা, জুতা খোলা, অনেক অনেক ফর্মালিটিস। তো আমরা হচ্ছে বেশ 3-4 ঘন্টা আগে এয়ারপোর্টে চলে যাব। আর রাস্তায় আমরা তেমন একটা জ্যাম পাই নাই, কারণ আমরা ফ্রাইডেতে বের হয়েছি, আর ফ্রাইডেতে সকাল এমনিতেই রাস্তা ফাঁকা থাকে। কিন্তু এইখানটাতে এসে আমরা প্রায় আধা ঘন্টা বসেছিলাম গাড়িতে, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল। আমাদের এইখানে অনেক সময় চলে গেছে। ফাইনালি চলে আসলাম। এখন আমরা গাড়ি থেকে নেমে যাব। থাইল্যান্ডে হানিমুন করতে যাওয়া নিয়ে আমি আর সোহাগ লিটারালি একটা মেন্টাল প্রেশারে ছিলাম। আপনাদেরকে খুলে বলি কারণটা। আমরা বেসিক্যালি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম অক্টোবরে। আর অক্টোবরেই সোহাগ ওর 15 ডেজের যে ছুটিটা আছে সেটা নিয়েছিল, এলএফএ যেটাকে বলে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের ভিসা পেতে তেমন একটা প্রবলেম হবে না, আমরা আর্লি পেয়ে যাব। বাট ওই সময়টাতে সবাইকেই ভিসা দিতে অনেক সময় নিচ্ছিল। অ্যান্ড দ্য থিং ইজ, আমাদেরকে ভিসা দিছে প্রায় 1.5 মাস পর। সো আপনারা যারা প্ল্যান করতেছেন যে বাইরের কান্ট্রিতে ঘুরতে যাবেন, তো তারা হাতে সময় নিয়ে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যাই হোক, সোহাগের বন্ধের সময় আমরা যেহেতু আর ভিসা পাই নাই, তাই আমরা থাইল্যান্ডে আর যেতে পারি নাই। বাট আমাদের ইচ্ছে ছিল যে আমাদের বিয়ের পর ফার্স্ট ট্যুর হবে দেশের বাইরে, আর সেটা আমরা আমাদের হানিমুনে যাব। কিন্তু লাক ফেয়ার করে নাই। সো সোহাগের বন্ধের টাইমটা আমরা কি করব, তাই আমরা প্ল্যান করলাম যে এই বন্ধে আমরা কক্সবাজার ট্যুর দিব। তো 7 দিনের ট্যুরে গিয়েছিলাম। আর কক্সবাজারের এই 7 দিনের ট্যুরের প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। তো ফাইনালি ভিসা পাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে জানুয়ারি মান্থেই আমরা থাইল্যান্ডে যাব। আর জানুয়ারি মান্থেই যেহেতু আমাদের লাভ অ্যানিভার্সারি, তো আমরা এটাও প্ল্যান করলাম যে আমরা আমাদের লাভ অ্যানিভার্সারিটা এবার থাইল্যান্ডেই সেলিব্রেট করব। অ্যান্ড লাকিলি আমরা যে ডেটে থাইল্যান্ডে গিয়েছিলাম সেই ডেটটা আমাদের অ্যানিভার্সারি ডেটের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। সো ওই ব্লগটা অনেক স্পেশাল হবে, অ্যান্ড আস্তে আস্তে আমি সব আপলোড করে দিব। যাই হোক, ফাইনালি আমরা যাচ্ছি দেশের বাইরে। আলহামদুলিল্লাহ আমাদের থাইল্যান্ড ট্রিপটা এক্সিকিউট হচ্ছে। অ্যান্ড এখন আমরা এয়ারপোর্টে এসে সব ফর্মালিটিস শেষ করছিলাম। প্রথমে আমরা লাগেজ দিয়ে দিলাম, এরপর আমরা বোর্ডিং পাস নিব, অ্যান্ড দেন ইমিগ্রেশন কোর্স করব। ইমিগ্রেশনে তেমন একটা কোশ্চেন করা নাই, জাস্ট জিজ্ঞেস করছে থাইল্যান্ডে কতদিন থাকবো, কেন যাচ্ছি, আমার পেশা কি, জাস্ট নর্মাল কোশ্চেন করেছিল। তো এরপর হচ্ছে আমরা ইমিগ্রেশন ক্রস করে লাউঞ্জে গিয়েছিলাম, ওইখানে অনেক মজার খাওয়া দাওয়া করেছি। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম দেশের বাইরে ঘুরতে যাচ্ছি, আর এই প্রথম হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম, আর আশেপাশে অনেক পাইলট ছিল, এরপর এয়ার হোস্টেসরা ছিল। তো সবাইকে দেখছিলাম, ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা ইমিগ্রেশন ক্রস করে ফেলেছি, আর এখন হচ্ছে আমরা লাউঞ্জে যাচ্ছি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এখন হচ্ছে আমরা লাউঞ্জে যাব। আমাদের হচ্ছে এমটিভির কার্ড আছে, আমরা এমটিভির লাউঞ্জে যাব এখন। ইন্টারন্যাশনাল ফ্লাইট, এটাই আমার ফার্স্ট টাইম। এর আগে আমি ডোমেস্টিকে একবার ইয়েতে গিয়েছিলাম, কক্সবাজার। শিওর এদিক দিয়ে তো? ও, আমাদের তো এবিএল-এর কার্ডও ছিল। চলো তাহলে যাই ইউএসবিতে।
এটা আমার এই যেটা আমরা এখন ইউসিবির লঞ্চে আছি। এমটিবিটাই যাই নাই, সামনে ইউসিবিটা পেয়ে গেছিলাম, তাই ইউসিবিটাই চলে আসছি। এখন দেখা যাক এখানে কি কি খাবার আছে। আমি প্রথমে ফ্রুট সেকশনে চলে আসছি, কারণ এই সেকশনটা দেখতে খুব ভালো লাগতেছিল দূর থেকে। চলুন এখন আমি চিকেন বিরিয়ানি নেব একটু। আমার লেগ পিস কোথায়? আমি একটা লেগ পিস পেয়ে গেছি, একটুখানি নেব। এটা কি বিফ? বিফ কারি, হ্যাঁ একটু বিফ কারি নিই। হ্যাঁ এটা নিই। মনে হচ্ছে মজা হবে। ওকে, পটেটো ওয়েজেস, হ্যাঁ একটাই নিই। ফিশ কি ফিশ সেটা? ওকে, ফ্লেভারটা একটু অন্যরকম বাট নেই, খেয়ে দেখি। বাটা বাটা মাছ মেবি, ভেজিটেবল না। সোয়া খুশি হয়ে গেছে, সোয়া খুশি হয়ে গেছে। সোয়াগের ভেজিটেবল দেখলে আর কিছু লাগে না। ওয়াও, মাই ফেভারিট। এখন নিব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই নিব 2টা। ওকে ডান। একটু সস লাগবে। ডান। চামচ নিয়ে যাও। হ্যাঁ এখানে আমি হচ্ছে মোটামুটি মেইন কোর্সের যা ছিল সব নিয়ে আসছি। এখানে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি আনছি, ভেজিটেবল আনছি, একটা পটেটো ওয়েজেস আনছি, আর হচ্ছে 2টা চিকেন ফ্রাই, একটা বাটা ফিশ ছিল ওইটা লেমনের সাথে করা ছিল, আর বিফ একটুখানি বিফ আনছি। সো চলেন খেয়ে দেখি ইউসিবির লাউঞ্জের খাবারটা কেমন। সোহাগ হচ্ছে পানি নিয়ে আসছে, আর এটা মেবি অ্যাপেল জুস নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করি নাই কি, সেটাও আসলে জিজ্ঞেস করবো না। চলেন এখন খাই। ওইখানে যা যা খাবার ছিল আমি সব নিয়ে আসছি। এখানে হচ্ছে ডেজার্টও নিয়ে আসছি। ডেজার্টের এখানে ছিল ব্রাউনি, এটা হচ্ছে চিজ কেক, এখানে হচ্ছে 2টা কুকিজ আনছি, আর এটা হচ্ছে চিকেনের কোনো একটা স্যান্ডউইচ, আমি নামটা ভুলে গেছি। হ্যাঁ, বারবিকিউ চিকেন স্যান্ডউইচ সামথিং। আর এটা হচ্ছে পুডিং। সোহাগ হচ্ছে জুস নিয়ে আসছে, মাশরুমের ক্রিম স্যুপটা নিয়ে আসছে। এটা আমার এখানে প্রথমবার ট্রাই করা হবে। সো আগে বিরিয়ানিটা দিয়ে স্টার্ট করি নাকি? বিসমিল্লাহ। ফ্লেভারটা ভালো, বাট এখন বিরিয়ানি বেশি খাওয়া যাবে না। যতটুকু আনছি 1 চামচের মতো, এটাই। এখানে ভেজিটেবল আছে। কিন্তু টাইম নেই, কিন্তু 20 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে। ভেজিটেবলটাও ভালো। এই চিকেনটা, বিফটা অনেক সফট। আমাদের হাতে টাইম নেই, আমাদের বেরোইতে হবে, এই জন্য তাড়াতাড়ি খাচ্ছি। এটা হচ্ছে ফিশটা। এটা জন্য কী ফিশ ছিল সব? বাটা ফিশ নাকি জানি। বাটা ফিশটা কী করছে? মজা। চিকেনটা খাই। চিকেনটা গরম গরম ছিল, গরম গরম চিকেন নিয়ে এসেছি। মজা। অনেক মজা।
আচ্ছা, এখন আমরা খেতে থাকি। আমি যখন ডেজার্টটা খাবো তখন আবার আপনাদেরকে জানাচ্ছি কেমন। আচ্ছা, ডেজার্ট আইটেমে ছিল হচ্ছে ব্রাউনি, চিজ কেক আর হচ্ছে পুডিং। ব্রাউনিটা আমার কাছে বেস্ট লাগছে, চিজ কেকটা অনেক জোস। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ওয়েস্টার্ন খাবার সার্ভ করে, তো সেক্ষেত্রে হচ্ছে ওনাদের খাবারের কোয়ালিটি বেশ ভালো আর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আমি একটু কমাই খাইছি কারণ প্লেনে আবার খাবো, সো পেটে জায়গা রাখছি। অলরেডি 2টা ব্রাউনি খেয়ে ফেলছি, একটা চিজ কেক খেয়ে ফেলছি, এখন পুডিংটা খাবো। সো লেটস ট্রাই। আর আমার কাছে মেন কোর্সের মধ্যে বাটা মাছটা খুবই ভালো লাগছে, ওইটা আমি আবার নিয়ে আসছি। চিকেন ফ্রাইটা ভালো লাগছে, চিকেন ফ্রাইটাও নিয়ে আসছি। পুডিংটা মোটামুটি। আমি অ্যাকচুয়ালি ব্রাউনিটা আর চিজ কেকটা আগেই খেয়ে বসছি, তাই ভিডিওতে দেখাতে পারতেছি না। আমি 2টা ব্রাউনি খাইছি, একটা চিজ কেক খাইছি। সো এখন আর খাইতেছি না। এটা সোহাগের প্লেট নিয়ে ভিডিও করছি। তো আমাদের হাতে বেশি একটা টাইম নেই, আমরা তাড়াতাড়ি এগুলো শেষ করে এখন বের হয়ে যাব। তো আমরা একবারে প্লেনে উঠে তারপর কথা বলছি আপনাদের সাথে। এখন খাবারগুলো শেষ করি। 4 নম্বর গেটে যেতে বলছে। 4 নম্বর গেট কোন দিকে? তো এখন আমরা লঞ্চ থেকে বের হয়ে গেলাম, এখন নিচে যাব। নিচে গিয়ে 4 নম্বর গেটে যাব। আমাদেরকে একটু আগে এসে বলে গেছে 4 নম্বর গেটে চলে যেতে। ভালোই একটা খাওয়া দাওয়া হইলো, ফ্রেশ খাবার ছিল। আল্লাহ জানে প্লেনে এটা খাইতে পারবো নাকি। তো এয়ারপোর্টের ভেতরে আর ঘুরে দেখার সময় হলো না, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ। কোথায় তুমি? হ্যালো, আমি সীমা। আমি আপনার বড় ফ্যান। আমি আপনার ব্লগ অনেক পছন্দ করি। ও, ওটা পরে শেয়ার করবো না। এখানে এখানে ফাইনালি আমাদের সব রকম চেকিং শেষ। এইখানে এসে আমাদের যত রকম ইলেকট্রনিক্স ডিভাইস ছিল সব কিছু বের করা লাগছে চেকিংয়ের জন্য, লাইক ল্যাপটপ, ফোন, আদার্স সব কিছু। ইভেন জুতাও খোলা লাগছে, যেটা সব থেকে বেশি ইরিটেটিং ছিল আমার কাছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে। এখন আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। আজকে আমরা ব্যাংককে যাব থাই এয়ারওয়েজে। আর ব্যাংককের এই রুটে থাই এয়ারওয়েজটা অনেক ভালো অ্যান্ড পপুলার। এদের সার্ভিসও খুবই ভালো। সোহাগ অনেক রিভিউ টিভিউ দেখে অ্যান্ড ঘাটাঘাটি করে এই ফ্লাইটটাকেই চুজ করছে। থাই এয়ারওয়েজের খাবারও বেশ ভালো। ইভেন আমরা যখন ফ্লাইটে ছিলাম খাওয়া দাওয়া করেছি, আমাদের কাছে বেশ ভালো লাগছে। তো আমরা ওয়েট করতেছি প্লেনের জন্য, আর এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। আমার এই প্রথমবার হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট, সো আমি অনেক এক্সাইটেড। আর লিটারেলি প্লেন দেখে ভয় পাইতেছি, এত বড় প্লেন। সামনে থেকে প্লেন দেখার অনেক ইচ্ছে ছিল, যেহেতু চাইল্ডহুড ড্রিম ছিল এয়ার হোস্টেস বা পাইলট হওয়ার। সায়েন্স নিতে পারি নাই, তো পাইলট হওয়ার ইচ্ছে চলে গেছে। এরপরে এয়ার হোস্টেসে ট্রাই করার ইচ্ছে ছিল, বাট সেটাও হয় নাই। মানে প্লেন, এয়ার হোস্টেজ বা পাইলট এগুলোর প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে আমার। স্টিল এখনও আকাশের প্লেন দেখলে আমি তাকায় থাকি। সো সামনে থেকে প্লেন দেখার অনেক ইচ্ছে ছিল। সোহাগ সেই ইচ্ছাটা পূরণ করতেছে। সবই আল্লাহর ইচ্ছা, আর হচ্ছে সোহাগ নিয়ে আসছে। আমি হ্যাপি, এই জন্য সোহাগও অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ, এখন সেফলি উঠে রিচ করতে পারলেই হলো থাইল্যান্ডে ইনশাল্লাহ। এখন হচ্ছে লাইন এতদিন লাইন সারাদিন লাইন নেওয়ার খবরটা এখন লাইন বাংলাদেশ এয়ারপোর্ট। Two people. Okay นะคะสวัสดีค่ะ Can you show your boarding pass please? The other side and turn right please. Very nice. This one, the other side and turn right please. That is right for you. So you may go that side and turn right. Okay.
ক্লাস, আমরা হচ্ছে পিছনে চলে যাবো। আমরা এখন প্লেনে উঠে গেছি, সিট খুঁজতেছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস, আমাদেরটা হচ্ছে ইকোনমিক, সো আমাদেরকে অনেক পেছনে যেতে হবে। ওকে, আমাদের প্লেন ছাড়ার কথা ছিল 1:40-এ আমাদের ফ্লাইট, কিন্তু এখন 2টারও বেশি বাজে। লেটস সি কয়টায় ফ্লাইট ছাড়ে। নাম্বার কোথায় দেখো? 39 এটা থ্যাংক ইউ। ইয়ে উইন্ডো সিট, হ্যাপি। ইয়ে হ্যাপি, সো হ্যাপি। ও ফাইনালি 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 1:40-এর প্লেন, 2টা বাজে উঠছি। উফ, আল্লাহ। Right now, we are now ready to depart. আমরা And please, all passengers proceed to your seat and এখন হচ্ছে fasten অ্যানাউন্স your হচ্ছে seatbelt. আমরা প্লেনে উঠে গেছি অলরেডি, আর আমি উইন্ডো সিট পাইছি, আমার অনেক হ্যাপি লাগতেছে। এখানে একটা মানে ফ্লাইটটার একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সবাই হচ্ছে ডাবল সিট পেয়েছে, আর মিডিলে 4টা করে সিট আছে। ওইখানে হচ্ছে নর্মালি 1 পারসন আর ফ্যামিলি তাদেরকে দেওয়া হয়েছে। এই তো আমরা সিট বেল্ট পরে নিছি, সোহাগ আর আমি। এই তো হাই, we are going to honeymoon, yay! সোহাগ এসেই হচ্ছে মুভি খুঁজতেছে, ও এত মুভি পাগল, আমাকে বলতেছে মুভি দেখবা, আমি তো বিরক্ত হয়ে গেছি। হ্যারি পটার। তুমি কি এখনই মুভি দেখবা? না, আচ্ছা, ফাংশন দেখতেছো? মুভি নেই, তোমরা দেখতে পারবে না আমরা কোথায় আছি, কোথার উপরে আছি, বুঝছো? ওকে, ইংলিশ মেনু, এই যে মুভিজ, মুভিজ, টিভি, মিউজিক, ম্যাপিং। কোথায় আছো ম্যাপে দেখা যাবে। ম্যাপই দেখবো, আই লাভ টু সি ম্যাপ। ওর হয় না? না, হয় না। কিডস, আমি কিডস দেখবো। Ding complete. ও অ্যানাউন্স হচ্ছে, ওকে লেটস সি কি অ্যানাউন্স দেয়। আজকে বাইরে প্রচুর ঠান্ডা, মানে লাস্ট 2 দিন ধরেই এত কুয়াশা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশা থাকে, আর এমনভাবে পড়ে যেন মনে হয় সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে, এরকম মনে হয়। সকালবেলা আমিও যখন এয়ারপোর্টে আসতেছিলাম গাড়িতে, আমি সবাইকে বলতেছিলাম কুয়াশা দেখো, Cabin crew, মানে লিটারালি গাড়িতে ওঠার সময় মনে হচ্ছিল যেন বৃষ্টি পড়তেছে। ready at your station তুমি একদম পাখার একদম সাথে পাইছো। and cross check. ওইখানে হচ্ছে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন। ভাই ইন্ডো সিট পাইছি, এটাই অনেক। চলেন আমরা ভিডিও দেখি, আমিও দেখবো, আপনারাও দেখেন আমার সাথে সাথে। Welcome to Royal Oak Service เพื่อความปลอดภัยของท่านโปรดให้ความสนใจชมการสาธิตและปฏิบัติตามขั้นตอน সোহাগ এখন কয়টা বাজে?และคำแนะนำต่อไปนี้ค่ะ ওপস, অনেক লেট হয়ে গেছে, এখন 2:19 বেজে গেছে। আমাদের ফ্লাইট ছিল 1:40। অলরেডি 1 ঘন্টা আমরা হচ্ছে 2টার দিকে উঠছি, এখন হচ্ছে সব রকমের ফর্মালিটিস চলতেছে, যেটা আমাদের একটু লেট হয়ে যাবে। মোটামুটি এখানে ফ্লাইট 1 ঘন্টা ডিলে করলো। Under the seat one of you ห้ามวางบนตักห้ามวางอุปสรรคทางเดินและทางออกฉุกเฉิน মানে সিটের নিচে রাখতে না করলো। เมื่อนั่งประจำที่โปรดรัดเข็มขัดนิรภัย Try flight with safety flight mode หากอุปกรณ์อิเล็กทรอนิกส์ตกในช่องว่างระหว่างที่นั่งกรุณาอย่ากลับที่นั่งและโปรดแจ้งพนักงาน তোমার নেট কাজ করতেছে না? ให้ความช่วยเหลือ If you drop your electronic device under your seat, do not adjust the seat. Please call the cabin attendants for help. আব্বু প্লেনে উঠছি। হ্যাঁ, এই যে দেখো বাইরে উইন্ডো সিট।
না এখনো ছাড়ে না, লেট করছে অনেক। আর শোনো, প্লেনে ওঠার পরে কিন্তু ফোন বন্ধ রাখবো, সো টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মু ঠিক আছে। আম্মু দেখছো, দাঁড়াও একটু দেখাই তোমাকে। আচ্ছা আম্মু ঠিক আছে। ওকে আম্মু, আল্লাহ হাফিজ। সব ফোন ইয়ে করো। আম্মুর সাথে একটু কথা বলে নিলাম, কারণ আম্মু আব্বু টেনশনে থাকে, প্লাস আমারও ভালো লাগে না আম্মু আব্বুকে ফোন না দিলে। তো একটু ভিডিও কলে কথা বলে নিলাম। এখন সোহাগের ফোনটাও আগে নেটটা অফ করে নাও। ফ্লাইট মোড করবো। আমাদের প্লেনটা ছেড়ে দিছে, এখনই ফ্লাই করবে ইনশাআল্লাহ। ไปสั่งซื้อในกระเป๋าหน้าที่นั่งตลอดเที่ยวบินนี้และอีกสักครู่เราจะตรวจความเรียบร้อยภายในห้องโดยสารและสำหรับเราอิเล็กทรอนิกส์รับส่งสัญญาณกรุณาเปลี่ยนเป็นไฟโหมดหรือปิดอุปกรณ์ดังกล่าวด้วยค่ะขอบคุณ ফ্লাইট মোড করছো? ক্যামেরার মোবাইল ফ্লাইট মোড করছো? Ladies and gentlemen, না, আবার তো- welcome aboard Thai Airways International, a member of Star Alliance. Together with Bangkok Airways, we yield the form in the seat pocket. If you would like to make a purchase, please contact our cabin crew. Sales will be closed 15 minutes before landing. Cabin crew safety check-in at your station. আলহামদুলিল্লাহ প্লেনটা ছেড়ে দিছে, রানওয়েতে আছে এখন। কি কুয়াশা বাইরে, দেখছেন? ক্যামেরা কতটুকু বোঝা যেতেছে আল্লাহ জানে। এই যে ডোমেস্টিক ফ্লাইটে যখন আমরা উঠেছিলাম নভোয়ারে, তখন এরকম এই জায়গা থেকে উঠেছিলাম। তো থাইল্যান্ডে যে আমরা যে হোটেলে থাকবো আর যেখানে যেখানে ঘুরবো বা থাকবো, যা যা করবো সব কিছু ডিটেইলে আপনাদেরকে বলবো। তো আপনারা সাথেই থাকেন। এখন আমরা সুস্থভাবে সুন্দরভাবে থাইল্যান্ড পৌঁছাই ইনশাআল্লাহ। আমাদের প্লেনটা এখনই টেক অফ করবে, মাত্রই অ্যানাউন্স করলো পাইলট। ও হেডফোন নিয়ে আসছে, ওটা আমি পরে বসে আছি। তো আমি ফোনে ভিডিও করছি, এই জন্য সোহাগ আমাকে ভিডিও করে দিচ্ছে। তো টেক অফের পুরোটা রোড একদম পুরো লাইটিং করে মার্ক করা। এখান থেকে নেওয়া যাবে না? নেওয়া যাবে না, আচ্ছা সমস্যা নেই। কি কুয়াশা! কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য। আমি এর আগের বার যখন ডোমেস্টিক ফ্লাইটে গিয়েছিলাম, তখন নভোয়ারে ছিলাম। তো তো অনেক কুয়াশা ছিল বাইরে, কিচ্ছু দেখতে পারি না বাইরে। এখনও সেম অবস্থায় হবে যতটুকু বুঝতেছি, কারণ প্রচুর কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না। আমি নিজে খালি চোখে কিছু দেখতেছি না, ক্যামেরায় তো আরও বোঝা যাবে না। মনে হয় উপরে ওঠা, ইয়ে ওয়াও! হুম হুম।
থ্যাংক ইউ। তো আমাদেরকে মাত্রই লাঞ্চ দিয়ে গেল। আমরা হচ্ছে 2টা লাঞ্চ নিছি। এখানে লাঞ্চের অপশন ছিল একটা সি ফুডের, একটা হচ্ছে চিকেনের। তো আমরা একটা সি ফুড নিছি আর হচ্ছে একটা চিকেন নিছি। আমি হচ্ছে চিকেনেরটা নিয়েছি, সোহাগেরটা হচ্ছে সি ফুড। সোহাগ কী কী দিছে খোলো তো, ওপেন করো তো। একটা বান, বান আছে, পানি আছে, এটা কমন। আমারটা একটা বান একটা পানি কমন। আর এখানে হচ্ছে প্রন, রাইস, ভেজিস আর ওইটা হচ্ছে একটা পেস্ট্রি, পেস্ট্রি। ওয়াও, পেস্ট্রি মেবি সেমই দিছে। হ্যাঁ, একটা হচ্ছে এটা মেবি ভেজিটেবল, এটাও সেম ভেজিটেবল চিকেনের সাথে আর সামথিং। হ্যাঁ, আর এটা বান আর একটা হচ্ছে মেবি এটা ইয়া, হ্যাঁ, চিজ অর বাটার। আচ্ছা, আমারটাও সেম। এখানে হচ্ছে একটা পেস্ট্রি দিছে, এটা চিকেনের মেনু। আর এখানে হচ্ছে ভেজিস, আর এটাতে বাটার অর চিজ। চিজ যে কোনো একটা হবে। বান সব খোলো তো একটু। এটা ওয়াও, চিকেন স্প্যাগেটি, স্প্যাগেটি, ব্রোকলি আর হচ্ছে গাজর। গাজর, চিকেন স্প্যাগেটি। ওকে, আই থিঙ্ক মজাই হবে। চলো এখন খাই। এখন হচ্ছে আমরা অ্যাপেল জুস নিচ্ছি। আর হচ্ছে একটা স্প্রাইট নিচ্ছি। থ্যাংক ইউ। কোকাকোলা তো ছিল না, ছিল না। ছিল ওই প্লাস্টিকের বোতল, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, প্লাস্টিকের বোতল ছিল না। চলো খাই। ওকে, এখন হচ্ছে লাঞ্চটা করে নিই। এখন মোটামুটি ক্ষুধা আছে, খেয়ে ফেলি। ওকে, এটা ঘুরাই নিই প্লেটটা, ইটস বেটার আই থিঙ্ক। ওকে, লেটস ওপেন। ওয়াও, smells so good, so good. So let's start. Bismillah. আমাকে ছোট ছোট করে রেখেই যাচ্ছে। মজা। তোমার মজা? হ্যাঁ, গাজরটা হালকা সেদ্ধ করে দিছে। মজা। তোমারটা খাইলে দাও তো। ওদের খাবারগুলো এত ফ্রেশ। ওয়াও, এটার স্মেলটা এত সুন্দর আসতেছে। 1 2 3 4 5 6 7 7 পিস চিংড়ি, অনেক দিছে। বেশি মজা। অনেক মজা। চেতো। হ্যাঁ, এটা আগে করি। ভেজিটেবল, এটা কি?
চেরি দিছে, আমি খাবো না এটা। চেরি কি খায়া দেখতে হবে। এটা হচ্ছে অলিভ আর পেঁয়াজ পাতা আর কি একটু চিকেন আছে। স্মেলটাই ভালো লাগতেছে না, খাবো। আলু এটা আমার ভালো লাগলে লাগতে পারে, বাট মজা লাগে না। আচ্ছা ডেজার্ট খাইয়া দেখি। ওয়াও, অনেক মজা, সফট। অনেক মজা খাবারটা। স্প্রাইট, সাথে হচ্ছে স্প্রাইট আর হচ্ছে অ্যাপেল জুস। অ্যাপেল জুস নিয়েছি। সো এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার কথা বলতেছি। সব খাও, তুমিও খাও, খাও তুমি খাও, টেস্ট করো। ইমা মুভি দেখতেছে। এখন মানে নিচের সব কিছু সুন্দর বোঝা যাচ্ছে, কারণ আমরা মোটামুটি থাইল্যান্ডে পৌঁছায় গেছি। আমাদের ফ্লাইট আর বেশিক্ষণ নাই, আমাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে নামতে। তো নিচে সব সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, বাট আমি এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি সব নিচে একদম ছোট ছোট বাড়ি। খুবই সুন্দর। লাঞ্চ করে একটু মুভি দেখছিলাম, নিমো দেখছিলাম, ফাইন্ডিং নিমোটা। এরপর একটু ঘুম ঘুম পাচ্ছিল, তো মানে ঘুমানোর চেষ্টা করলাম, বাট ঘুম আসছিল না, কারণ আমি অনেক এক্সাইটেড। এই প্রথমবার থাইল্যান্ড যাচ্ছি হানিমুনে, সো ঘুম আর আসে নাই। যখনই বলতেছিল যে ল্যান্ড করতে আর 30 মিনিট লাগবে, আমি তখনই উঠে একদম ব্যাগটেক নিয়ে একটু নিজে ঠিক হচ্ছিলাম, চুলটুল ঠিক করছিলাম। সো এখন হচ্ছে 10 মিনিট লাগবে। আর এই যে এখানে দেখাচ্ছে, এই যে এখানে লেখা আছে এখন 8 মিনিট। সোহাগের একটু ঘুম পাইতেছে, সোহাগ একটু ঘুমাইতে চাইছিল, বলতেছিল যে ফ্লাইটটা একটু বড় হলে ভালো হতো। সোহাগ তুমি এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড। আমি তো অনেকবার ব্যাংকক গেছি, সো আই এম নট এক্সাইটেড। মিথ্যা কথা বলতেছে, একবারও যায় নাই ও। যেখানে যাবে আমার সাথে ফার্স্ট টাইম, বাট ইন্ডিয়া গেছো একবার, আমি যাই নাই। সো ওইটা বাদে
মিনিট দেখাচ্ছে আর থাই এয়ারওয়েতে আমার এক্সপেকটেশনটা যেরকম ছিল আমার এক্সপেকটেশন মিট আপ হয়েছে। আমি এটার এক্সপিরিয়েন্সটা ভাবতেছিলাম যে ভালোই হবে, ভালো হওয়ার কথা। সো আর থাইল্যান্ডের রুটে যেহেতু মানে থাই এয়ারওয়েটা বেশ ভালো, তো সেক্ষেত্রে আমার এক্সপেকটেশনটাও ফিল হয়েছে। মাথা করতেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডিং করব। 0 মিনিট দেখাচ্ছে, সো এখনই ল্যান্ডিং হবে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাই গেছি। এখন সেফলি প্লেনটা থামলেই হয়। Yay! Welcome to Bangkok. ইমা দেখো এই যে প্লেনটা। পিজি 28-23, পিজি 28-23। কোন দিক দিয়ে বের হবো আমরা? Connecting 5. সুন্দর না এয়ারপোর্টটা? ফাইনালি আমরা এখন আছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাই গেছি, কোনো প্রবলেম হয় নাই তেমন। আর প্লেনেও কোনো প্রবলেম হয় নাই, খুব মজা করে এনজয় করতে করতে আসছি। অ্যান্ড পুরোটা জার্নি বেশ ভালো ছিল। আর যেহেতু ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইট, এক্সপেকটেশন অনেক ছিল অ্যান্ড সেটাও ফুলফিল হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা এখন প্লেন থেকে নেমে এ পর্যন্ত আসলাম। আর এখন আমাদেরকে হেঁটে আরও 10-15 মিনিট সামনে আগায় যেতে হবে, কারণ আমাদেরকে এখন লাগেজ কালেক্ট করতে হবে। এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা বেশ বড়, সো ভালোই হাঁটা লাগছে। একটা রোবট। এয়ারপোর্টে আসার পরই আমরা প্রথমে ইমিগ্রেশন ক্রস করলাম। আর ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা হয়নি, খুব বেসিক কিছু কোশ্চেন করছে। ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা প্রথমেই লাগেজটা নিয়ে নিলাম। এরপর চলে গেলাম মানি এক্সচেঞ্জ করতে। মানি এক্সচেঞ্জ করে আমরা হচ্ছে সিম কিনলাম। তারপর সব ফর্মালিটিস শেষ করে নিচে গিয়ে একটা গ্র্যাব নিলাম। গ্র্যাব নিয়ে ডিরেক্ট চলে গেলাম আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পরেই আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নাইট আউটে। আমরা মোটামুটি অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছি। এরপর হালাল খাবার খুঁজতে গিয়ে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এরপর 7-Eleven গিয়ে আমরা ডিনারটা করলাম।
এই সব কিছুই থাকবে থাইল্যান্ড সিরিজের নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবাই নাদি ইমার সাথেই থাকুন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।